ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার সেকেন্ড পার্ট নিউ ব্লগ। যেহেতু আজকে গায়ে হলুদ, সবাই আমরা একরকম শাড়ি পরেছি। একরকম শাড়ি পরবো আর সবাই মিলে দাঁড়াবো না, ছবি তুলবো না, তা কি হয়? তাই সবাইকে আমি স্টেজে ডেকে একসাথে ছবি তুললাম আর ভিডিও করে নিলাম। সবাই তো এসছে, কিন্তু সবাইকে সুন্দর করে দাঁড়ানো এবং বসানো এটা কিন্তু অনেক কষ্টের কাজ। যে করে সেই বোঝে। হয়তো দেখা যায় কেউ নড়ছে, কেউ কথা বলছে, কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে যে আমি কথা বলছি এই জন্যই যে সবাইকে সুন্দর করে দাঁড়া করাচ্ছিলাম এবং বসাচ্ছিলাম। আর এই দিক দিয়ে আমার জ্বর কিন্তু আস্তে আস্তে অনেক বাড়ছে। এরপর মাঝখানে আমি আবার একটু মেডিসিন নিয়ে নিয়েছি, তারপরও হলুদে এনজয় করব, কারণ সবার সাথে অনেকটা বছর পর আজ আমার দেখা হলো। খুবই ভালো লাগছিল। জানি না ওদের কেমন লেগেছে, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, খাওয়া দাওয়া, ছবি তোলা, ভিডিও করার পালা শেষ। এখন হচ্ছে ডান্সিং। যারা যারা ডান্স পারে তারা এক এক করে স্টেজে পারফর্ম করা শুরু করেছে। যারা যারা ডান্স করেছে সবার ডান্সই খুব সুন্দর ছিল। গায়ে হলুদ তো প্রায় শেষের পর্যায়ে, আর এই দিক দিয়ে ওই যে বললাম যে আমার অনেক জ্বর বাড়ছে, মনে হয় না পরশুদিন আমি যেতে পারবো অনুষ্ঠানে। হ্যাঁ, সত্যি সত্যি অনুষ্ঠানে আসলে আমার যাওয়া হয়নি, কারণ বাসায় যখন গিয়েছি ফ্রেশ হয়েছি, আমার প্রচণ্ড জ্বর বেড়েছে। পরের দিন প্রচুর জ্বর বেড়ে গিয়েছিল। তারপর আমি আর অনুষ্ঠানে যাইনি, কারণ অনেক জ্বর ছিল আমার। এরপর ভুবন ওর নানা ভাই আর নানের সাথে একা অনুষ্ঠানে গিয়েছে। এরপর হলুদের লাস্ট মোমেন্টে বাকি যারা আমরা আছি সবাই আর কি খুব দুষ্টুমি, খুব ডান্সিং, খুবই এনজয় করেছি। অনেক বছর পরে দেখে খুবই ভালো লেগেছে। একই এলাকার থাকার পরেও একে অন্যের সাথে আজ দেখা হয় না, এই যুগটাই পড়েছে আসলে। তো ভিউয়ার্স, আমার মিনি ব্লগটি কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। আজ এখানে রাখছি। আল্লাহ হাফিজ।